মক্কা শরীফ মিয়া দেখছি, মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে মা বাপ স্বামী স্ত্রী দুজন তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারপাশে। খোলাগারে এরকম ছোট বাচ্চাগারে আপনার একটা বড় মোবাইল দিয়ে দিছে, তার হাতে বোয়াইয়া দিছে একখান দিয়ে। এই যে পোলায় 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে আর গেমস খেলতেছে, তারা তাওয়াফ করতেছে। বাচ্চাটাকে দিছে নষ্ট বরবাদ আল্লাহর ঘরের। এইবারও দেখছি আমি, আমার সাথের যারা ছিল আমার সাথে তাওয়াফ করতে, আমি বললাম দেখেন এই বাচ্চার দিকে, তারে এমন জিন ধরাইয়া দিয়া গেছে, যদি আপনার তারা 2-4 ঘন্টা না 6 ঘন্টা তো না আসে কোনো অসুবিধা আর আইতো না, কারণ তার কাছে তো আসল কি দিয়ে গেছে, মোবাইল দিয়ে গেছে, তারে তো তাবিজ দিয়ে গেছে। এই হলো হালাত। এই জন্য আমরা প্রত্যেকেই, আমার উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নাম দেখে ভাল লাগছে, সুন্নাতে নববী, সুন্দর নাম। এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি আসলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে দেখেন একেবারে স্পষ্ট পরিষ্কার আল্লাহ কোরআনে বলছে। সূরা নিসা 4 নম্বর পারা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা নিসা। এই সূরার 64-65 দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি, আর অল্প এই আয়াতটা শুনেন আল্লাহ কি বলে দেখেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন, আল্লাহ তাআলা বলেন আমি কোন রাসূল, একজন রাসূলকেও, একজন নবীকেও অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, পাঠিয়েছি কেবল একটি উদ্দেশ্যে, ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ। উদ্দেশ্য একটাই যে আমি আল্লাহর হুকুমে ওই নবীর, ওই রাসূলের অনুসরণ করবে আমার বান্দাগণ, শুধু এই উদ্দেশ্যেই আমি নবী রাসূল পাঠিয়েছি। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ। রব্বুল আলামিন বলেন আদমকেও পাঠাই নাই, নূহকেও না, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, সালেহ, হুদ, শুআইব, শুআলা, কাম্বিয়া, একজনকেও আমি আল্লাহ তাআলা শুধু শুধু এমনে এমনে পাঠাই নাই। উম্মত শুধু একটা একটা তাবিজ নিবে, উম্মত শুধু একটা একটা গ্লাস করে পানি দিয়া ফু নিয়ে যাবে, শুধু এটুকুর জন্য আমি রাসূল পাঠাই নাই। ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ। রব্বুল আলামিন বলে আমার নির্দেশে, আমার হুকুমে ওই নবীর অনুসরণ করবে, আনুগত্য করবে, এই জন্য পাঠিয়েছি। তাহলে একটাই উদ্দেশ্য। নফিস হসর বুঝায়, মা এবং ইল্লা কি বুঝাচ্ছে, হসর বুঝায়। এটা আরবি গ্রামারের নিয়ম এখানে, অর্থাৎ এখানে না বোধক শব্দ আছে মা, আর কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য। যেমন আরো সহজে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটার যেমন অর্থ, এটার অর্থ এরকম। আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই, একটাই উদ্দেশ্য আমার ইবাদত। এটা তো আপনারা শুনছেন না আগে, ঠিক এটা যেমন এটার অর্থ এমন। আল্লাহ বলেন আমি নবী রাসূল আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য যে আমার বান্দাগণ তাদেরকে অনুসরণ করবে। এটা তাকিদ, এটা হসর, সীমাবদ্ধ, মানে এটাই উদ্দেশ্য, আর কিছু হতে পারবে, আর কিছু হতে পারবে না। অতএব এই কথার সাথে এই শব্দটা মিলান। সুন্নাতে নববী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে তার অনুসরণ, তার আনুগত্য, তার নীতি, তার আদর্শ, তার চলন, তার বলন, তার হাসি, তার উচ্চারণ, তার আচরণ, তার সবকিছুই উম্মত অনুসরণ করবে। খোদার কসম, আল্লাহ বলে আমি এজন্যই রাসূল পাঠিয়েছি। এজন্যই কি পাঠিয়েছি? তিনি হাসলেও অনুসরণীয়, তিনি কাঁদলেও অনুসরণীয়। হাত্তাল হারাকাত ওয়াস সাকারাত। মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসরণ আমাদের কিরকম? তিনি নড়াচড়া এবং স্থির থাকা, এটা উভয়টাই আমাদের জন্য অনুসরণ। অনুসরণ একটা হাসি পর্যন্ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটাও আমাদের জন্য জরুরি, জরুরি। তাইলে
আপনি এবার বুঝলেন আপনাদের কাছে ভাইয়া ধাক্কাধাক্কি মূল মাকসাদ না। সময়ের এই হালাতে আইসা পৃথিবী কত আধুনিক হইছে, মানুষ কত জ্ঞান শিখতেছে, মানুষের বুদ্ধিমত্তা বিবেক বিবেচনা বোধ অনেক বাড়ছে। এখন আর এই অন্ধত্ব এগুলো নিয়ে পড়ে থাকার অন্ধত্বর সুযোগ নাই। আপনি আমি যদি ইনসাফের সাথে ভাবি বুঝি তো পুরা কোরআনের মূল বর্ণনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। কি বলেন না? তো নবীজির ভালোবাসা, প্রশ্ন হলো নবীজির ভালোবাসা তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথাও মহব্বতের কথাও 100বার বলছেন, গুরুত্ব দিয়েই বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন, কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস কসম ভালোবাসাটাকেই আনুগত্য এবং অনুসরণের শব্দ দিয়েই প্রকাশ করেছেন। অর্থাৎ বুঝাইছেন এটাই, উম্মত ভালোবাসবে মানেই হলো অনুসরণ করবে, অনুসরণ করো মানেই হলো তুমি যে ভালোবাসো এ কথা প্রমাণিত হবে। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে তার এই অনুসরণেই ভালোবাসা প্রমাণিত করে, প্রমাণিত করে। কাগজের এই পিঠ ও পিঠ, মুদ্রার এই পিঠ ও পিঠ, যে পিঠে লেখা, এই পিঠে যদি লেখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তাহলে ওই পিঠে লিখতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। যদি লেখেন এখানে অনুসরণ, তো এখানে লিখতে হবে কি? কথা বলেন না, ভালোবাসা। তার মানে ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। আমার এই কথাটা কইতেই বসব, ভালোবাসলে অনুসরণ করতে হয়, এইটা কর। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়, কোন সোজা হিসাব না? কথাটা বুঝছেন কিনা? এমনি বুঝছেন না? বাংলায় কইতাম, বাংলায় দিতে কইলাম, আপনি বুঝতেন না কেন? বাংলায় বলছি কিনা বলেন না কেন? খালাস, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়, প্রমাণিত হয়। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ মুতাউ। রাবিয়া বসরিয়া বলছে এই কথা যে শুনো, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। তিনি বলেন, হে বন্ধু শুনো, যদি তোমার ভালোবাসা সত্যই হতো তাহলে তো তুমি তার আনুগত্যই করতা। খোদার কসম, এটা রাবিয়া বসরিয়া আরো বড় বুজুর্গরাও বলছে, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। যদি তুমি ভালোবাসতা, তোমার ভালোবাসা যদি সত্যই, সাদিক মানে সত্য, যদি তোমার ভালোবাসা হুব্বুকা মুহাব্বত সত্যই হতো লা আতা'তাহু, তাহলে তো তুমি তার আনুগত্যই করতা। তুমি কি জানো না, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তার অনুসরণ করে? এটা কি একের না বুঝার একটা কোনো যুক্তি নাই। এই পৃথিবীতে যে কেউ বোঝে, যে যার অনুসরণ করে, যে যেই নেতা যেই দলের, তো সে তার অনুসরণ করে। এই কথাটা বুঝানোর লাগিয়া দলিল প্রমাণের কি আছে? এটা যেই কোনো আকল সুস্থ মানুষই তো এটা দেখে বুঝে যে যে কাউকে পছন্দ করে সে তার মতোই নিজেকে সাজায়। ঠিক কি না বলেন না? এই বাংলা কথাটাও কি না বুঝার কিছু আছে? এটা তো আপনি মেসওয়াক করেনই না, আপনি মেসওয়াক করেনই না, তাহলে আপনি মেসওয়াকের অনুসরণ আপনার মধ্যে নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার আছে, এটা কেমনে প্রমাণিত হবে? আপনি ইনসাফের সাথে বলেন ভাইয়া, বিবেকের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমনে প্রমাণিত হবে? এই মিসওয়াক এটা বলে, এটা যদি আপনি বলতেন যেটা কওমি মাদ্রাসার হুজুররা আবিষ্কার করছে, তোই না আপনি করতেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা? এটা আপনি সবাই একমত কিনা কথা? তো এইটা অনুসরণ তো করেন না। দস্তরখান বিছায়া কেন খানা খান না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো কই? হালাল হারাম বাইসা চলেন না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কোথায় হলো? চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি সুন্নাতের অনুসরণ নাই, তো অনুসরণ কিভাবে হলো? বলে ভালোবাসা কিভাবে হলো? রাগ হবেন না, আপনি বিবেক দিয়ে ভাবেন। আপনার স্ত্রী বেপর্দা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ
ভালোবাসা কিভাবে হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি কন্যা বেপর্দা ছিলেন তো। তাইলে আপনার মুখে বিড়ির দুর্গন্ধ, বিড়ি ছাড়া আপনি 60 বছর 80 বছর হয়ে গেছে, বেকা হয়ে গেছে পুরা বেটা, তে বেটা হলো বিড়ি খায়, তার শরম হবে কোন দিনে? বেটার হায়া লজ্জা আসবে কোন দিন? কথা বলেন না তো। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ বেটা বিড়ির গন্ধে কাছে যান, হ্যাঁ বেটা অমুকের আকীদা ভালো না, ইমানের সমস্যা, এবার ইমানে করে বাইয়া পড়ে, এবার ইমান বাইয়া পড়ে। নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই। বাহ 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 চাচা, বইয়া বইয়া আমনে হুদা গেল চিড়া খান আর আমরা বইয়া ভাত খাই। হ্যাঁ খামখেয়ালি এটা। আখেরাত তো খামখেয়ালি না রে বাপ, আখেরাত তো খামখেয়ালি। সমস্ত বুজুর্গদের এটা তো কথা, ভালোবাসলে অনুসরণ করতে হবে। তাহলে মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, মুখে মদের নেশা দুর্গন্ধ, হারামের দুর্গন্ধ, আপনি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, খামের গন্ধ সইতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, দেহ মুবারক, শরীর মুবারক 24 ঘন্টায় মেশক আম্বরের গ্রানওয়ালা ছিল। তিনি হাঁটলে ওই পাশ মোহিত হয়ে যেত, পরবর্তী পথিক বুঝতো ওই রাস্তা দিয়ে হাঁটতে গ্রান লাগলে বুঝতো এই পথেই কিছুক্ষণ আগে মুহাম্মদ গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটাই সুন্নাত, এটাই সুন্নাত। সুন্নাত মানে অনুসরণ, সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি। বলে হুজুর পুরাটা সম্ভব? আমি তো আপনাকে পুরাটা একদিনে সম্ভব এটা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি যে শুরুই করেন না, আপনি যে আজ্ঞাতেছেন না, আপনি যে পারেন না, করেন না, এই যে করেন না, আর ধরার শুরু করারও তো নাম গন্ধ। কথা বুঝেন নাই আমার? এটা কোন মানসিকতা? এটা কোন নবীজির সুন্নত মনে করেন 10টা, আমি লিখে দিলাম, টাঙ্গাই দিলাম, তো আপনি এখানে শুরু করেন, একটা একটা শুরু করেন, দুইটা দুইটা শুরু করেন, আপনি আগান, সামনে আগান। আল্লাহ তাআলা তো বলছে এখানে আমি রাসূল পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য। কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই যে এই কথা তো কত শুনছেন আপনারা, এই আয়াত এটা আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ বলেন না ভাইয়া, কার অনুসরণ? এতে লাভ কি? আল্লাহ বলে নবীকে বলতে বলছে, বন্ধু কোন লাভটাও কর। মানুষ লাভ শুনতে চায়, ঠিক আছে লাভ বলে ইউহিব্বুকুমুল্লাহ। আপনাকে যদি অনুসরণ করে আপনার উম্মত, আমি ওয়াদা দিলাম আমি আমার ভালোবাসা এমনিতেই দিয়ে দেব, ভালোবাসা দিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম। এরপরে আল্লাহ বলেন সাথে সাথে আমি ভালোবাসা নয়, আমি তো ভালোবাসা দেবই, আপনার উম্মত আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তাহলে আনুগত্য রাসূলের ইত্তেবার মধ্যে খোদার কসম মাগফিরাত আছে। কি আছে? আরে ভাইয়া বোঝেন না এই কথাটা? নবীকে অনুসরণ করলে আল্লাহর মহব্বতও পাওয়া যাবে, আবার গুনাহের মাফি মাগফিরাত পাওয়া যাবে কিনা বলেন? তাহলে সুন্নতের মধ্যে কি আছে? মাগফিরাত। সুন্নতের মধ্যে কি আছে বলেন? আনুগত্যের মধ্যে কি আছে বলেন? অনুসরণের মধ্যে কি আছে বলেন? আর মাগফিরাত দরকার। আরে আমাদের মাগফিরাত দরকার, তো সুন্নতের অনুসরণ করেন। আল্লাহ তো বলছেন এই কথা, ওয়াগফির লাকুম যুনুবাকুম। এবার এই আয়াত শুনেন, বাকি অংশ আজীব হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা, আমাদের জন্য কত বড় সৌভাগ্য তিনি, যে নবীর ব্যাপারে আল্লাহ 1 নম্বরে বললেন তোমাদের মাগফিরাত আমার বন্ধুর সুন্নতের অনুসরণ আনুগত্যের মধ্যেও আছে। এবার আল্লাহ বলেন আমি আরেকটু কাছাইয়া দেই, বান্দা তোমার মাগফিরাত দরকার তো আমি আরো একটু কাছাইয়া দেই। আমার বন্ধুর সামনে উপস্থিত হওয়া আর বন্ধুকে সামনে রাইখা তুমি যদি আমি আল্লাহর কাছে হাত তুলে গুনাহ মাফ চাও, মাগফিরাত চাও, আর যদি শুধু কদ্দুর কইতারো আমার নবীকে,
যে ইয়া রাসূলুল্লাহ আপনিও আমার লাগি একটু সুপারিশ করেন, আর তোমার জন্য যদি তোমার নবী আমার বন্ধু আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলে, তা আমি ওয়াদা দিলাম সাথে সাথে গুনাহ মাফ। এইটাই আয়াতের বাকি অংশের অর্থ। তাহলে সুন্নাতের আনুগত্য অনুসরণের মধ্যেও মাগফিরাত, আবার আমার নবীর সামনে উপস্থিত হইয়া তাকে সামনে রাইখা যদি আমার কাছে দোয়া করো আর নবীজির কাছে যদি আবদার করো যে আপনি কদ্দুর আমার লাইগা বলেন, সুপারিশ করেন, সুপারিশ করে, তাইলে আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তওবা কবুল করব। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন বন্ধু একটা সুন্দর ফর্মুলা শুনেন, নবীকে আল্লাহ শুনিয়েছেন একটা সুন্দর পদ্ধতি শুনেন। আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ এবং নাফরমানি করে নিজেকে একদম জুলুম করে শেষ করে ফেলেছে, এবার যদি জাউকা আপনি রাসূলের সামনে এসে উপস্থিত হয়, আপনার সামনে দাঁড়ায়, তাফসীরের মধ্যে আছে নবীজির জীবিত থাকতে যেই কথা, নবীজির ইন্তেকালের পরে মদিনার রওজা শরীফের সামনে দাঁড়ানো একই কথা, সুবহানাল্লাহ। অর্থাৎ জীবিত থাকতে যেই হুকুম এখনো সেই হুকুম, সেম বরাবর 100 সমান। আপনার সামনে এসে যদি দাঁড়ায় ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আপনাকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে গুনাহ মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলও যদি আপনার উম্মতের প্রতি মায়া করে আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, ইস্তিগফার করেন, আপনিও যদি বলেন মাওলা আমার উম্মতের গুনাহ মাফ করে দেন, ওই বেশি কাঁদতেছে আল্লাহ আপনি ওরে মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু আমি আল্লাহকেই আপনি তওবা কবুলকারী হিসাবেই তাৎক্ষণিক পাবেন, রাহিমা দয়ালু হিসাবেই পাবেন, অর্থাৎ দেরি করব না, মাফ করে দেব। এরপরে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ বলেন এরপরের আয়াতে বন্ধু আমি আমার রবের কসম দিয়ে বললাম, আমার জাতের কসম করে বললাম, আল্লাহর কসম করে বলতেছে লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জওয়ান ভাই তুমিও শুনো আমিও শুনি, যে কয়জন বাপ আপনারাও শুনেন, আল্লাহ স্পষ্ট বলছেন, আল্লাহ বলেন আমি আমার জাতের কসম, আমার রবের কসম, আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বলছি বন্ধু, যদি কেউ আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত কিছু বলে, মতামত পেশ করে, লা ইউমিনুনা, সে আর 1 সেকেন্ডের জন্য মুমিন থাকবে না। কোরআনের আয়াত। ফালা ওয়া রাব্বিকা, কসম করে বলছে, কসম 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 করে বলছে, লা ইউমিনুনা, মুমিন থাকবে না, ইমানদার থাকবে না। তাহলে প্রতিনিয়ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, সুন্নাত, তরিকা, নবীজির নীতি আদর্শ, চাল চলনের বিরোধিতা করছেন প্রতিদিন লাগাতার, ইমানের কি হালাত। প্রতিদিন যার স্ত্রী বেপর্দা, আপনি কি জানেন না এটা নবী নিষেধ করছে? প্রতিদিন যার মেয়েটা বেপর্দা, এই ছেলে এই বেটা পিছনে কথা বলবি না বেটা, এই ফালতু বেটা, সোজা বসো বেটা, বল ছাড়ো বেটা, ছাড়ো, বল ছাড়ো, আবারও ছাড়ে না বেটা, ছাড়ো বেটা। বয়স হয়েছে না 12, অনেক হইতে লাইছো মিয়া, এরপরে তো বায়া দিয়ে দিল খাট দিয়ে ভ্যানে করে নেওয়া লাগবে তোমারে। তামাশা আর কি, কোথায় আসছি, কার সামনে বসলাম। হ্যাঁ, 10-12 বছরের ছেলেদেরও কোনো হুঁশ নেই, আদব কায়দা কিভাবে করতে হয় কিচ্ছুর খবর, খায় ঘুম যায় সদবদ, মোবাইল ফাইলে মোবাইল টিপে, মুতে দিলে মুত্তা দেয়, খালাস। হায় হায় মুসলমান, সাংঘাতিক বিষয় মিয়া।
সাংঘাতিক বিষয়, একেবারেই বিপদের। একটা জেনারেশন, একটা প্রজন্ম, একটা এলাকার, একটা দেশের, একটা শহরের, একটা অঞ্চলের 2-4 জন মিয়া খামখেয়ালি হয়, গাফেল হয়, দুষ্ট হয়, কিন্তু অধিকাংশ একসাথে এইভাবে বেনামাজি। মহল্লা, একটা বড় মহল্লা, যেখানে ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে কোনো মুসল্লি না, এরা 7টা বাজে 8টা বাজে ঠিকই আবার বের হয় না, মানে যার যার কর্মস্থলে বের হয়। কেউ দোকানে আসে, কেউ বাজারে যায়, কেউ চাকরি যায় না, বলেন না? তাইলে এই যে দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয়, আচ্ছা এত নির্লজ্জ মুসলমান কেমনে হয় বলেন? এই মানুষটার কি একটা চোখ শরমও নাই? তার কি একটা চক্ষু লজ্জাও নাই যে এই বেশরম? সবাই আমরা মেনে নিছি, ছেলে মেয়ে, বড় ছোট, জওয়ান বুড়া, বাবা ছেলে, দাদা নাতি, সবাই একটা অবস্থা। এই কথাটার উপরে সবাই মেনে নিছে যে আল্লাহর নাফরমানি যে যেমনি যেদ্দুর পারো করো, কারো কোনো বাধা দেওয়ার কোনো দরকার নাই। মন